ফাইনালি আমাদের ঘর সাজানো প্রায় কমপ্লিট, শুধু একটু লাইটিং গুলো বাকি আছে। মোটামুটি সাজানো কমপ্লিট। এখানে দেখো একটা লাভ আঁকানো হয়েছে, গোলাপ ফুলের পাপড়ি আর এই যে সাদা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছি। ছেলেরা বিয়ের পর এমনিতেই সংসারী হয়ে যায়, তো এখন যেহেতু বাবা হতে যাচ্ছে তো তার জন্য আরো বেশি সংসারী হয়ে গেছে। আগে তো আমার বড়টা আর হচ্ছে বড় বৌদির অ্যানিভার্সারি গেল, তোমরা সবাই দেখলে ভিডিওটা। আর আজকে তার ঠিক 2-3 দিন পরে, হ্যাঁ কারণ বড়টার বিয়ের 2 দিন পরেই মেজদার বিয়ে হয়েছিল, তো সেই জন্য অ্যানিভার্সারি ঠিক পাশাপাশি চলে এসেছে। তো এখন আমরাও রেডি হচ্ছে, সবাই অলরেডি হয়তো রেডি হয়ে গেছে। হ্যাঁ এখন একটা ছোট করে কেক কাটাবে, যেরকম আগের দিন হয়েছে এরকম ছোট করেই ঘরের মধ্যেই হবে। হ্যাঁ ঘরোয়া প্রোগ্রাম যেরকম হচ্ছে সেরকম ভাবে হবে। তো তোমার চলো আর না দেরি করে তাহলে চলো চলে গেছে, আমি রেডি, তুমি যাও তাহলে ততক্ষণ। আচ্ছা তোকে আমি বাইরে গল্প করতে ঘরটা গোছাতে থাকো। হ্যাঁ আমি আসছি। আচ্ছা তাহলে এখন আমি ওইখানে যাই, গিয়ে একটু বেলুন টেলুন যা আছে ওগুলো ফোলাই আর রেডি হতে থাকি। ঘরে এসে দেখি তো বড়দা বড় বৌদি আগের দিয়ে শুরু করে দিচ্ছি ঘরটার গোছানো, এ দেখতে পাচ্ছ। তো আমি একটু দেরি করে এসেছি, তো দেখলাম দাদারা অলরেডি শুরু করে দিচ্ছি ঘর গোছানো। এখানে কটা পড়ে আছে আর বেলুন, এ দেখো বেলুন তো সব ফুলে নেবে দেখতে পাচ্ছি। বাবা এতগুলো বেলুন সব ফুলে অলরেডি হয়ে গেছে। তো এইখানে কেক রয়েছে। তারপর তোমাদের দাদা আর বড়দি মিলে জানলাতে এই যে চিকচিকি থাকে যেগুলো, এটার কি বলে আমি সঠিক জানি না, এইগুলোই লাগাচ্ছিল। আর পর্দার সাথে এই কালারটা একদম পুরো মিশে গিয়েছিল। আর যেহেতু এটা জানালাতে লাগানো হচ্ছিল তার জন্য না এটা আঠাটা লাগছিল না। এখানে এইটা একটু কষ্ট করে লাগিয়ে দিলাম বৌদি আর আমি মিলে। না না দাদারা সবাই হেল্প করেছে, রঞ্জনীতে দেরি করে আসলো। তুমি কি করছো? সুতোতে কি করছো? বেলুন বাঁধবে? আমিও কাজ করছি, সুতো ছিঁড়ছি। এইটা দিয়ে বেঁধে উপরে দিয়ে দিবি। হ্যাঁ কোনটা? এইটার মধ্যে ফুল রয়েছে। কি আছে ওদের? গোলাপ ফুলের। ও গোলাপ ফুল রয়েছে এটা ওদের। প্রায় 11টা বাজে যাচ্ছে, তো অনেক দেরি করে আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যেহেতু আজকে মেজদা মেজদির অ্যানিভার্সারি, তার জন্য এই বড় যে বেলুনটা ছিল সেই বেলুনটার ভিতরে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া হয়েছিল, আর সেটাই ফ্যানের সাথে বাঁধা হচ্ছে। আর মেজদা মেজদি তো ঘরের ভিতরে ছিল না, মেজদা মেজদিকে বাইরে রাখা হয়েছিল। আমরা দরজা বন্ধ করে ঘর সাজাচ্ছিলাম, যখন মেজদা মেজদি আসবে ঘরের ভিতরে তখনই এই বেলুনটা ফাটানো হবে, সেই বুদ্ধি করে এই বেলুনটা এখানে টানানো হয়েছিল। সামনে ঝুলে থাকবে, মানে সামনে এরকম ঠাকুর নিচ্ছে নাকি? ওই দেখো আরেকজন চলে সামনে। আর তার কিছুক্ষণ পরে দুই ভাইপো ঘরের ভিতরে চলে এসেছিল। আর আমরা যেহেতু একটু পরেই খাটটা সাজাবো, কিন্তু দুই ভাইপো টানাটানি করলে সেটা খারাপ হয়ে যাবে, তার জন্য মাকে বলা হয়েছিল তুমি দুই ভাইপোকে নিয়ে একটু বাইরে রাখো, আমরা খাট সাজানোর পরেই তারপর ওদেরকে নিয়ে আসবো। তো আমাদের এখানে খাট সাজানো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে, আমি এনে কিছুই করিনি, শুধু বসে বসে রিলস বানিয়েছে। তুমি বানিয়েছো? হ্যাঁ আমি একটু বেশি, শুধু বড়দে এখানে জেনুইন একদম পুরো কাজ করেছে। এটা প্রায় এখানে হয়ে গেছে। এটা এখানে গোলাপ ফুল দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ এবার মা বাবা তো এসে আবার গেছে বাইরে, এখন ভাইপোরা খেলা করছে, ওরা চেঁচামেচি করছে, ওদের নিয়ে বাইরে সামলাচ্ছে। আর এখানে আমরা ঘরে আছি সাজানোর জন্য। তারপর আমরা যেমনটা পেরেছি তেমন ভাবে খাটটা সাজিয়েছি, তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। তারপর আমি এখানে কেকটা বার করছিলাম, যেহেতু খাট সাজানো আর ঘর সাজানো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন কেকটা বার করেছি তখন দেখি ওর ভিতরে মানে মেজদা মেজদির জয়েন্ট ফটো রয়েছে। তো আমি ভাবছি এটা কোথার থেকে আসলো, তারপরে হয়তো কেউ রেখেছে, ভাইপো টাইপও রাখতে পারে বা অন্য কেউ রাখতে পারে। তারপরে বড়দা কি করলো, এটা মানে লাভের মাঝখানে রেখে দিয়েছিল। তারপর আমি কেকটা খুলে দেখছিলাম যে কেকটা কেমন কেক আনা হয়েছে। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট কেকটাই বেশিরভাগ আনা হয়, কিন্তু এই কেকটা আমরা কোনোদিন এখনো মানে টেস্ট করে দেখিনি কেমন খেতে। তাই আমরা সবাই মিলে বলছিলাম একটু অন্যরকম কেক এনে ভালোই হয়েছে, যেহেতু সবসময় একই কেক খেতে ভালো লাগে না। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট কেকটা যে ভালো লাগে না তা কিন্তু নয়, কিন্তু ওটা বারবারই খাওয়া হয়, তো তার জন্য বলছি যে ওটা খেয়ে খেয়ে মানে অধৈর্য ধরে গেছি। ফাইনালি আমাদের ঘর সাজানো প্রায় কমপ্লিট, শুধু একটু লাইটিং গুলো বাকি আছে। লাইটিং ও মোটামুটি না লাইট হয়ে গেছে, যেগুলো এই ঠিক আছে এগুলো আর দেবে না, আর আপাতত লাইট নেই, যেগুলো আছে এগুলো ঠিক আছে। আমাদের বাড়িতে অনেক লাইটই কেনা হয়, কিন্তু ওই সব সময় হয় তো এগুলো বেশি দিন থাকে, ওটা থাকা লাইটটা ঠিকও নেই। হ্যাঁ এখানে দেখো একটা লাভ আঁকানো হয়েছে, গোলাপ ফুলের পাপড়ি আর এই যে সাদা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছি। আর এটা হচ্ছে মেন মেজদা আর মেজদির কেক, অ্যানিভার্সারি কেক।
আর একটা হ্যাপি অ্যানিভার্সারি এই সাইডে, মানে যেই সাইডে মেজদা মেজদি মেন কেক কাটবে, আর একটা যেটাতে ভিডিও করি আমরা তো এই সাইডে বসে এইভাবে ভিডিও ক্যামেরাটা এই দিকতে হয়, তার জন্য এই দিকে না বোঝাই যায় না, তাই আমি মোমবাতিটা এই দিকে ভিডিও লাগিয়েছি। ভালো করেছি না? খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আর তোমাদের সাথে তো আগেই বলা হয়েছে যখনই মেজদা আসবে তখনই এই বেলুনটা ফাটানো হবে, কিন্তু আমি না লাইটটা একটু দেরিতে জ্বালিয়ে ফেলেছি। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম লাইট জ্বালানোর জন্য, কিন্তু সুইচটা দিতে না একটু দেরি হয়ে গেছে, কিন্তু একদিক থেকে যেন ভালোই হয়েছে, মানে অন্ধকার ছিল বুঝতে পারিনি, তার জন্যই ভয় পেয়ে গেছে। আর আমরা যতটা না আনন্দ পাই এইসব জিনিসে, আমাদের থেকে দুই ভাইপো বেশি আনন্দ পায়, মানে কেক কাটতে ওরা আরো বেশি পছন্দ করে, তার জন্য দেখো চারজনেই বসে পড়েছে ওখানে। মেজদা মেজদি তো কেক কাটবেই, যেহেতু আজকে মেজদা মেজদি অ্যানিভার্সারি, তার সাথে আদ্রিত বসে পড়েছে, অঙ্কিত বসে পড়েছে, মানে ওরা একসাথে কেক কাটবে। তারপর সবাই একে একে বসে পড়লো জায়গায়, আর মা বাবা দাঁড়িয়ে ছিল, কারণ মা বাবা বসতে পারছিল না সাইডে, মা বাবা বলছিল তোমরা বসো আমরা দাঁড়িয়ে থাকি। তারপর আমরা সবাই হাসছিলাম, কারণ তোমাদের দাদা মা বাবাকে বলছে যে ফটো হচ্ছে না, এটা ভিডিও হচ্ছে, তার জন্য একটু নড়াচড়া করো, এটা বলছিল বলে আমরা সবাই হাসছিলাম। তারপর এখানে মোমবাতি জ্বালানো হলো, তারপর স্পার্কেল জ্বালানো হবে। তো স্পার্কেল জ্বালানোর আগে আমরা বলছিলাম এই তোমরা চারজন চাকুনে রেডি থাকো, যখনই স্পার্কেল জ্বলবে তারপর তোমরা কেক কাটবে। তো দুই ভাইপোই বলছিল যে আমি কাটবো এরকম বলছিল, কিন্তু যেই স্পার্কেল জ্বললো তখন কি আনন্দ পেল। তারপর চারজনা একসাথে কেক কেটে নিল, কিন্তু আমাদের বড় ভাইপোর নজর হচ্ছে কেক খাওয়ার দিকে, ও একটু পরে দেখবে ওখান থেকে একা একাই কেক নিয়ে ও খেয়ে নেবে। ও আর অপেক্ষা করলো না যে ওকে কেউ খাইয়ে দেবে বা ও কাউকে খাইয়ে দেবে, ও ভাবছে আমার তো কেক কাটা হয়ে গেছে, এবার তো আমি কেক খেতেই পারি। ফাইনালি কেক কাটার পর আমরা কেক খাইয়ে দিচ্ছিলাম সবাইকে, মানে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর মেজদা মেজদির কেক খাওয়ানোর পরেও আমার হাতে কেক ছিল, সেইটুকুনি আমি তোমাদের দাদাকেও খাইয়ে দিলাম। তারপর মেজদা মেজদি মা বাবা, তারপর আমাকে, তারপর দাদাকে, সবাইকে কেক খাইয়ে দিল। তারপর সবাই একটু কেক খাওয়ার পর সবাইকে কেক মাখিয়ে দিচ্ছিল। ফার্স্টে তো মেজদা মেজদিকে মাখানো হলো, তারপর যার মুখ ফাঁকা পেয়েছে শেষ তার মুখে মাখিয়ে দিয়েছে। তারপর আর মেজদি আর বসে থাকলো না, মেজদি একদম পুরো উঠে পড়েছে সবাইকে মাখানোর জন্য। আর আমি তো বেশি নড়তে চড়তে পারি না, আমার খাট থেকে নামতেই অনেক দেরি লেগে যায়। আর এদিকে বড়দি মেজদি মানে দুজনে ফুল অ্যাক্টিভ হয়ে গেছে, সবাইকে মাখিয়ে দিচ্ছিল কেক। তারপর তো এদিকে সবার মুখেই কেক, তো তোমাদের দাদা ভাবলো যে সব থেকে কার মুখে বেশি কেক, তো সেটাই দেখাচ্ছিল। তো সবার ফার্স্টে আমাকে দেখাচ্ছিল যে আমার মুখে কতটা কেক। তারপরে বড়দি তো কেক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে সবাইকে মাখাবে তার জন্য, আর তারপর সবার মুখেই দেখছিল। আর তোমরা এবার কমেন্ট করে বলো তো যে কার মুখে সব থেকে বেশি কেক লেগে আছে। আচ্ছা খাও ছোট মাকে দাও, তুলে নাও অঞ্জলি নাও। কি করতে পারছো না তুমি? কি করতে পারছো? আমরা তো কেক হাতে নিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু বড়দি কেক নিল না, কারণ বড়দি মেজদা মুখ ধুতে গিয়েছিল, মানে মেজদাকে কেক মাখাবে তার জন্য দাঁড়িয়েছিল হাতে কেক নিয়ে। তারপর মেজদা যেহেতু মেখেছে, মেজদি না মাখলে হয়, তার জন্য মেজদিকেও ভালোভাবে মাখানো হয়েছিল। আর এদিকে ছোট ভাইপো না ভয় পেয়ে গেছে, মনে করছে মা বাবাকে মনে হয় আমরা মারছি, মানে মেজদা মেজদিকে আমরা মনে হয় মারছি। তারপর আমি আর বড়দি আগে থেকে রেডি ছিলাম। মেজদাকে তো একবার কেক মাখানো হয়েছে, মেজদা আবার মুখ ধুয়ে এসেছে, তখন আবার মাখানো হয়েছে, যেহেতু আগের বারটা না রেকর্ডে আসেনি। তারপরে মেজদা ভাবছে আমার উপর দিয়ে দুবার কেক মাখানো হলো, তার জন্য বড়দিকে তাড়া করেছিল। এবার আমার হাতে যেহেতু কেক ছিল, আমিও বড়দিকে মাখালাম। বড়দি বলছে তুমি তো আমার দলে ছিলে, আমি বলছি দল চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই বড় ভাইপোর কাছে যখন কেক চাইলাম তখনও খেতে দিল না, কিন্তু এখন যখন কেক মাখাচ্ছে মেজদির হাতে না কেক ছিল না, তার জন্য বড় ভাইপো খেতে খেতে বলছে মেজমা এই নাও ছোট মাকে কেক মাখাও, কেক মাখাও। আগে বড় ভাইপো খুব ভয় পেত কেক মাখালে, এরকমটা করলে মনে করে কি সবাই মনে হয় মারপিট করছে, কিন্তু এখনও বুঝে গেছে যে এরকমটা আমাদের বাড়িতে হয়, তার জন্য আনন্দ পাচ্ছিল। তারপর তোমাদের দাদা যেহেতু ক্যামেরা করছিল, তোমাদের দাদা জানেই না যে তোমাদের দাদার মুখেও কেক মাখানো হবে, তার জন্য সবাই মিলে যখন কেক মাখিয়েছে তোমাদের দাদার আর মুখটা চেনাই যাচ্ছিল না। তারপর ঘরের ভিতরে সবাই মিলে যেহেতু হইচই করে কেক মাখছিলাম, মা মনে করছে কি না হচ্ছে, তারপরে এসে বলছে এই চোখে কানের ভিতরে ঢুকে যায়নি তো কেক। তারপর মাকে বোঝানো হলো না চোখে আর কানে যায়নি। তারপর তোমাদের দাদা আস্তে আস্তে টুকটুক করতে করতে বেসিনের দিকে চলে গেল, যেহেতু কিছু দেখতে পাচ্ছিল না, চোখের ওপরেও কেক পড়েছিল। কম ছিল তুমি বেসিনটা দেখতে পারবে তো কোথায় আছে? পারবো হয়তো।
করবো না। আমি আরো ভাবছি কিনা অন্য করে প্ল্যান করছি, মনে ওকে মাখাবে। তারপর আমি আর বড়দি মিলে দেখো কেমন প্ল্যানিং করছিলাম যে হ্যাঁ কেক মাখাবো কেক মাখাবো, কিন্তু তোমরা কি মনে করছো বাবাকে মাখাবো? না না, বাবার ভয় পাচ্ছিলাম, মেজদাকে মাখাবো, কারণ বাবা না কেক মাখানোটা এগুলো অতটা পছন্দ করে না, তার জন্য। শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে না। তাহলে আরো ভালো করে তোমার তাহলে মুছবে, তারপরে লাস্টে দিকে তুমি ফেস ওয়াশ লাগিয়ে দেবে। তারপর ফাইনালি আমাদের কেক মাখামাখির পর্ব শেষ হলো। তারপর বাবা আমাদের তিনজনকেই ডায়েরি গিফট করলো। তারপর আমরা দুজনে মিলে বাবার পায়ে নমস্কার করে নিলাম। আর আমি বেশি একটা নিচু হলাম না, কারণ সবাই বলছিল যে বেশি নিচু হতে হবে না, না নমস্কার করলেও হবে, কিন্তু তবুও একটু নমস্কার না করি তাহলে কি হয়, তার জন্য হালকা করে নমস্কার করে নিলাম। আর তোমাদের দাদা যেহেতু বাড়ির সব থেকে ছোট, তার জন্য সবার পায়েই নমস্কার করে নিচ্ছিল। আর আমি আর এই পরিস্থিতিতে আর নমস্কার করলাম না সবাইকে, এমনি সময় কিন্তু করি, তোমরা কিন্তু এটা মনে করো না। তারপর এদিকে তুলি মেজদা মেজদিকে গিফট করেছিল, সেটাই এখন খুলছে। তো গিফটটা খুলে মেজদা মেজদি সবাইকে দেখাচ্ছিল। আর সত্যি কথা বলতে গিফটটা অনেক সুন্দর হয়েছিল। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কেক কাটা হয়ে গেছে আমাদের সব, মানে যেটুকু অনুষ্ঠান করার ছিল ছোট করে জাস্ট হয়ে গেছে। এখন আমরা যাবো নিচের দিকে খাওয়া দাওয়া করতে, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। আর বাবা তো অলরেডি চলে গেছে নিচে। আর এদিকে দেখতে পাচ্ছ কি বলছে, বিরিয়ানি খাবে, বলছে বিরিয়ানি খাবো, আদিত বলছে বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবে। বুঝে গেছে যে এই কেক কাটার বার সুন্দর লাগছে এই ড্রেসটা পরে, এই ড্রেসটা দেবে আমাকে? খুব সুন্দর লাগছে কাকা। এই বলেন না, মশা মারবে, মশা মারবে। ওটা পড়ে গেছে। ব্যাগ পরেছে মশা মারার ব্যাগ। আচ্ছা এবার চলো খাওয়া দাওয়া করে নাকি আমরা নিচে দিকে যাই। তো এবার যাই আমরা নিচের দিকে ঝটপট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কারণ খাওয়ার সময় হয়ে গেছে 12টা বাজে, একদম 12টাই বেজে গেছে পুরোপুরি। আর আমাদের ছোট ভাইপো কি কিউট আর কি সুন্দর কথা বললো কি মা মাংস দাও, এরকম করে বললো, একদম পুরো স্পষ্ট। তো তারপরে এখানে ভাইপো বসে পড়েছিল আমাদের সাথে। আর তোমাদের দাদা বলছিল আমি কোথায় বসবো, আমি বলছি অবশ্যই তুমি আমার পাশেই বসবা। তার জন্য তোমাদের দাদা আমার পাশে বসে পড়েছিল। আর তোমাদের দাদা খেতে গেলে আমাকে আগে খাইয়ে দেয়, তারপরে নিজে খায়, সবসময় এরকমটা করে। মানে সবসময়টা না, যখন দেখে যে আমি এখনো খাওয়া শুরু করিনি কিন্তু তোমাদের দাদা শুরু করে দিয়েছে, তখন আগে আমাকে খাইয়ে দেয়, তারপরে নিজে খায়। আর আমাদের ছোট ভাইপো ওই পাশের টেবিলের মাঝখানে বসতেও খুব পছন্দ করে। আমরা যখন ওখানে বসি ও ওখানে মাঝখানে বসে, মানে ও এখন বড় হয়ে গেছে, আমাদের সাথেই খেতে বসে পড়েছে। আর আমরা যেগুলো খাচ্ছি ও সেগুলোই খাচ্ছে। তারপর তোমাদের দাদা মাকেও খাইয়ে দিল, কারণ মা তখন থেকে রান্না টান্না করে সবাইকে দিচ্ছিল, কিন্তু মা তো তখন থেকে খায়নি, তার জন্য তোমাদের দাদা মাকে অল্প একটু খাইয়ে দিল। বল কেমন হয়েছে? মা তো সবসময় ভালো করে, আমাদের করে রিভিউ করার দরকার নেই। দাঁড়া বলছি কেমন হয়েছে? ভালো হয়েছে, বাকি ঝাল সব হয়েছে। ভালো। ঝাল লেগেছে। বলো তুলি কেমন হয়েছে? ক্যামেরা নেওয়ার আগে থেকে বলছি। বাবা বলো, বাবা কেমন হয়েছে? খুবই ভালো, মন দিয়ে খাচ্ছি ওই জন্য। ছোট বাবা বলো কেমন হয়েছে? আদিত কেমন হয়েছে? দুই হাত দিয়ে খাচ্ছি। না, আদ্রিত বলো কেমন কি হয়েছে? বলবে? কথা বলার টাইম নেই, এত ভালো হয়েছে শুধু মুখ বুঝে খেয়ে যাচ্ছে। দুয়ার দেখা দিয়ে ঝাল লেগেছে। অঞ্জলি বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুশি হয়েছে? মা কেমন হয়েছে মা? ভালো হয়েছে। আর আমাদের খাচ্ছি খেয়ে বলছি ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর মেজদা দুই ভাইপোকে গামছাতে উঠিয়ে এরকমটা করছিল। আমরা এইগুলো না ছোটবেলায় খুব করেছি, তোমরা কারা কারা করেছো এগুলো কমেন্টে জানিও। কিন্তু আমরা এখানে গামছা না, গামছার বদলে সুপারি গাছের যেটা থাকে এই পাতার সাথে ওর ওপরে বসে করেছি। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বড় ভাইপোকে নিয়ে ওপরে চলে এসেছি, যেহেতু এখন মা আর বড়দা বড়দি খেতে বাকি আছে। আর এখন আমরা এই ভাইপোকে নিয়ে সামলাবো। তো আজকের ভিডিওটা এখানেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাইক সাবস্ক্রাইব ভিডিও করো, টাটা। তোমাকে কবে করলে বুঝলি? তারপর আমি দুই ভাইপোকে নিয়ে বসেছিলাম। আর ছোট ভাইপো তো বসতে বসতে আমার কোলের উপরে শুয়েই পড়েছে। ওর অনেকটা কষ্ট হয়ে গেছে। আর তারপর যেটা না বললেই নয়, মানে তোমাদের দাদা এত কষ্ট, মানে সবাই কষ্ট করেছে, তারপরেও তোমাদের দাদা ঘর ঝাড় দিচ্ছে, কারণ ঘরের ভিতরে না কেক চলে এসেছিল। আর আমি কিন্তু কিছুই বলিনি যে ঘরটা একটু ঝাড় দিয়ে দাও বা ঘরের ভিতরে কেক এসেছে। তোমাদের দাদা নিজে থেকেই মানে ঝাড়ু বার করে ঝাড় দিচ্ছে। তোমাদের দাদার
আগে এগুলো খুব বলতে হতো যে এটা করো ওটা করো, কিন্তু এখন কিছুই বলতে হয় না, নিজে থেকেই সব কাজ করে। তো এটা মানে মানে ভালোই লাগে যে এই সময়টা মানে তোমাদের দাদা আমার ভীষণ হেল্প করে সব কাজের ক্ষেত্রেই। তো তার জন্যই তোমাদের দাদা নিজেও জানে না যে আমি ওখানে ক্যামেরা করছি, তারপর বললাম তাকাতে, তাই তাকালো। ছেলেরা বিয়ের পর এমনিতেই সংসারী হয়ে যায়, কিন্তু তোমাদের দাদা এখন যেহেতু মানে একটু সংসারী হয়েছিল, কিন্তু এখন যেহেতু বাবা হতে যাচ্ছে তো তার জন্য আরও বেশি সংসারী হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।